শিক্ষার্থীগণ, আমি আজকে তোমাদের পাঠ্য বইয়ের লাইব্রেরি গল্পটি প্রবন্ধটি আলোচনা করব। লাইব্রেরি প্রবন্ধটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের এটি ছোট্ট একটি প্রবন্ধ। তো প্রবন্ধটিতে আমাদের অনেক কিছু জানার আছে। তো লাইব্রেরি প্রবন্ধটি হচ্ছে তার বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত এই লাইব্রেরি। তো লাইব্রেরিতে মানব জীবনের জন্য যে লাইব্রেরি কতখানি গুরুত্ব সেটা এখানে তুলে ধরা হয়েছে। আমাদের জন্য আমরা অনেক বই পড়ি, কিন্তু লাইব্রেরিতে যে বিভিন্ন ধরনের বই থাকে, মানে মহাসমুদ্র, লাইব্রেরি যে বইয়ের একটা মহাসমুদ্র, এটা এখানে আমরা জানতে পারবো যে লাইব্রেরিতে কত কি পাওয়া যায়। আমরা এখানে সেটা জানবো, এবং লাইব্রেরি মানব জীবনের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সেটাও জানবো। অর্থাৎ লাইব্রেরি অতীত এবং বর্তমানের যে একটা সেতুবন্ধন, এই যে মানব জীবনের যে একটা সেতুবন্ধন তৈরি হয়েছে, এটা আমরা আজকে লাইব্রেরি গল্প থেকে জানতে পারবো। কেননা অতীতের যে ইতিহাসগুলো আছে আমরা লাইব্রেরিতে বইয়ের মাধ্যমে জানতে পারি। তো লাইব্রেরি গল্পটি আলোচনা করব। মহাসমুদ্রের 100 বছরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, কল্লোল হচ্ছে ঢেউ, সমুদ্রের ঢেউ। হ্যাঁ, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত। অর্থাৎ এখানে তিনি লাইব্রেরিকে মহাসমুদ্রের কল্লোল ধ্বনির সাথে তুলনা করেছেন। কীরকম? যে এই ধ্বনিকে যদি কেউ বাঁধিয়ে রাখিতে পারিত, কিভাবে? যে ঘুমিয়ে পড়া যে শিশুটি শান্ত হয়ে একদম চুপ করে থাকে, হ্যাঁ, এভাবে যদি কেউ বাঁধিয়ে রাখিতে পারিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। ওই মহাশব্দের, নীরব যে মহাশব্দটা আছে তার সাথে লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, লাইব্রেরিতে ভাষা চুপ করে আছে, মানে কেউ বইগুলো পড়ে না। প্রবাহ স্থির হইয়া আছে, স্রোত স্থির হইয়া আছে। মানবতার অমর আলোকে কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। মানে কালো অক্ষরের যে শৃঙ্খলে কাগজ আছে, এই কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহ হইয়া উঠে, নিস্তব্ধ ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একবার বাহির হইয়া আসে। হিমালয়ে মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যা কে বাঁধিয়া রাখিয়াছে। এখানে বলা হইতেছে যে এই প্রবাহ চুপ করিয়া আছে, যদি ভাষা চুপ করিয়া আছে, যদি কোনোদিন বিদ্রোহ করিয়া ওঠে কালো অক্ষরগুলো, হ্যাঁ, অক্ষরের বেড়া যদি দগ্ধ করিয়া উঠে, তাহলে হিমালয়ের পাহাড়, যে পাহাড়ের সাথে মেঘ ঢেউ ঘর্ষণ হয়ে যে বন্যাটা হয়, সেই বন্যা একদিন মানব হৃদয়ের বন্যাকে কে বাঁধিয়ে রাখিবে? কে বাঁধিয়ে রাখিবে? হ্যাঁ, এই কথা বলেছেন। বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়ে বাঁধিয়ে রেখেছে। বিদ্যুৎ তো কারেন্ট, এই বিদ্যুৎ মানে কারেন্টের কথা বলা হয়েছে। কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে? কে জানিত সঙ্গীতকে, হৃদয়ের আশাকে, জাগ্রত আত্মার আনন্দধ্বনিকে, আকাশের দৈববাণীকে সে কাগজে মুড়িয়ে রাখিবে? কে জানিত মানুষের অতীত বর্তমানকে বন্দী করিবে? অতলে স্পর্শ কাল সমুদ্রের উপরে কেবল একখানি বই দিয়ে শাখো বাঁধিয়ে দিবে। অর্থাৎ লাইব্রেরিতে মানবাত্মার ধ্বনি রাশিগুলো বইয়ের পাতায় বন্দী হয়ে থাকে। হ্যাঁ, তো বইয়ের পাতায় দিয়ে আমরা আকাশের দৈববাণী থেকে মহাত্মাদের যে দৈববাণী হচ্ছে যে দেবদের বাণী, হ্যাঁ, অর্থাৎ দেবতাদের যে বাণীগুলো, সেই বাণীগুলোর কথা বলা হয়েছে যে মুড়িয়ে রাখিবে সে বাণীগুলো। হ্যাঁ, তো এই যে দৈববাণী থেকে মহাত্মাদের কথা যে পেয়ে থাকি, হ্যাঁ, আমরা কোথা থেকে পেয়ে থাকি? লাইব্রেরি থেকে তো পেয়ে থাকি। এগুলো তো আমরা সরাসরি শুনি না, এগুলো লাইব্রেরির বইয়ে পড়ি, সেখান থেকে আমরা শুনতে পাই। তো বইয়ের ভেতর দিয়ে আমরা এই আকাশের দৈববাণী থেকে মহাত্মাদের কথা শুনতে পাই, যাদের সান্নিধ্য আমরা কখনোই পাওয়া সম্ভব নয় আমাদের। হ্যাঁ, বইয়ের ভেতর দিয়েই আমরা তাদের পেতে পারি। বই আমাদের অতীতের সাথে, দেখো এই যে অতীত বর্তমানকে কি করে দিয়েছে? সাঁকো বাঁধিয়ে দিবে।
মানে অতীত এবং বর্তমানকে মানব জীবনে সেতুবন্ধন তৈরি করে দিয়েছে। লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের চৌমাথার উপর দাঁড়িয়ে আছি। কোনো পথ অনন্ত সমুদ্রে গিয়েছে, কোনো পথ অনন্ত শিখরে উঠিয়েছে, কোনো পথ মানব হৃদয়ের অতল স্পর্শ নামিয়েছে। যে যেদিকে ধাবমান হও, কোথাও বাধা পাইবে না। মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গার মধ্যে বাঁধিয়ে রাখিয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে লাইব্রেরিটা হচ্ছে চৌমাথার মতো। হ্যাঁ, চৌমাথার উপর দাঁড়িয়ে আছে লাইব্রেরিটি। কীরকম যে এই চৌমাথায় হচ্ছে যে ধরো কোনো রাস্তার যদি চৌমাথা 4টে মাথা থাকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, গন্তব্যস্থলে যার যেদিকে, তোমার যদি গন্তব্যস্থল পশ্চিম হয়, পশ্চিম দিকে গেলে তুমি গন্তব্যস্থলে পৌঁছে যাবে। অন্য কারো স্থান যদি উত্তর দিকে হয়, গন্তব্যস্থল উত্তর দিকে পৌঁছে যাবে। ঠিক লাইব্রেরিটা এরকম। অর্থাৎ কোনো পথ অনন্ত শিখরে পৌঁছাইছে, কোনো পথ হচ্ছে মানব হৃদয়ে অস্তল স্পর্শে নেমেছে। লাইব্রেরিটা এরকম। হ্যাঁ, লাইব্রেরিতে গেলে কী চাও, কোন ধরনের সমস্যা আছে, সব সমস্যার সমাধান লাইব্রেরিতে গেলে পাওয়া যাবে। এখানে এ কথাই বলেছেন যে পথে সহস্র পথের চৌমাথার উপরে দাঁড়াইয়ে আছি। যে যেদিকে যেতে চাও, ধাবমান হইতে চাও, সেদিকেই সে যেতে পারে। শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায়, শঙ্খ অবশ্যই যারা সনাতন আছো তাদের বাড়িতে অবশ্যই কি আছে, শঙ্খ থাকে। তো শঙ্খ কানে যদি একবার নিয়ে থাকো, দেখা যাবে শো শো একটা শব্দ হয়, ঠিক সমুদ্রের শব্দ যেরকম হয়, শঙ্খের মধ্য দিয়ে কিন্তু এরকম শব্দ আসে। হ্যাঁ, কানে নিলে দেখা যাবে শো শো শব্দ হয়। তো সমুদ্রের শব্দ শোনা যায়, তেমনি এই লাইব্রেরির মধ্য দিয়ে হৃদয়ে উত্থান পতনের শব্দ শুনিতেছ। এখানে জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বসবাস করিতেছে। মানে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির কি পায়, সন্ধান পায় কোথা থেকে, লাইব্রেরির মাধ্যমে। এই জন্য বলা হয়েছে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির এক পাড়ায় বসবাস করিতেছে। বাদ প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে। সংশয় ও বিশ্বাস, সন্ধান, আবিষ্কার এখানে দেহে লগ্ন হইয়া বাস করে। এখানে দীর্ঘপ্রাণ স্বল্পপ্রাণ পরম ধৈর্য ও শান্তির সহিত জীবনযাত্রা নির্বাহ করিতেছে। কেহ কাহাকে উপেক্ষা করিতেছে না। মানে এখানে কেউ কাউকে উপেক্ষা করিতেছে না। অসংখ্য বই আছে, অসংখ্য কিছু জানার আছে। হ্যাঁ, বিশ্বাস, ধর্ম, তারপরে হচ্ছে যে এই লাইব্রেরির মাধ্যমে সকল কিছু, মানে লাইব্রেরির মহত্বের কথা লাইব্রেরিতে লেখক যেভাবে বর্ণনা করেছেন, যা যাবতীয় কিছু আমরা লাইব্রেরির মধ্যে পাব। কত নদী সমুদ্র পর্বত উল্লঙ্ঘন করিয়া মানবের কণ্ঠে এখানে আসিয়া পৌঁছিয়েছে। কত উল্লঙ্ঘন মানে পার হয়ে, অতিক্রম করিয়া। কত নদী সমুদ্র পর্বত উল্লঙ্ঘন, মানে নদী সমুদ্র পর্বত উল্লঙ্ঘন করিয়া, মানে পার হইয়া মানবের কণ্ঠে এখানে আসিয়া পৌঁছাইছে। শত শত বৎসরের প্রান্ত হইতে এই স্বর আসিতেছে, এসো এখানে এসো, এখানে আলোকের জন্মসঙ্গীতে গান হইতেছে। মানে লাইব্রেরিতে কি হয়, আলোকের জন্মসঙ্গীতের গান হইতেছে, এখানে এসো। তাহলে কি শত শত বৎসরের এখানে গান হইতেছে। অমৃতলোক প্রথমে আবিষ্কার করিয়া যে মহাপুরুষ যে কোনো দিন আপনার চারিদিকে মানুষের ডাক দিয়ে বলিয়াছেন, তোমরা সকলে অমৃতের পুত্র, তোমরা দিব্য ধামে বাস করিতেছ, সেই মহাপুরুষের কণ্ঠেই সহস্র ভাষার সহস্র বৎসরের মধ্য দিয়ে এই লাইব্রেরির মধ্যে প্রতিধ্বনিত হইতেছে। অর্থাৎ অমৃতলোক হচ্ছে স্বর্গের কথা বলা হয়েছে। যে মহাপুরুষ সর্বপ্রথম আবিষ্কার করেছেন এই অমৃতলোক, সেই মহাপুরুষ নিজে কি কোনো দিন তোমাদেরকে ডেকেছিল, বলেছিল যে তোমরা সকলে অমৃতর পুত্র? না, বলেনি। কিংবা তোমরা দিব্যধামে বাস করিতেছ, এগুলো বলেনি। আমরা এগুলো কোথা থেকে পেয়েছি? এই কণ্ঠে সহস্র ভাষা সহস্র শব্দ মধ্য দিয়ে, এই লাইব্রেরির মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছে। তাহলে কোথা থেকে পেয়েছি? লাইব্রেরির মধ্যেই প্রতিধ্বনিত হয়েছে এই শব্দগুলো। হ্যাঁ, যে অমৃতলোক, কোথায় অমৃতলোক, তোমরা অমৃতলোকের পুত্র, এগুলো তো যে প্রথম আবিষ্কার করেছে অমৃতলোক সে তো দেখায়নি। কোথা থেকে পেয়েছি? লাইব্রেরি থেকে পেয়েছি। এই বঙ্গের প্রান্ত হইতে আমাদের কি কিছু বলিবার নাই? আমাদের এই বঙ্গ মানে বাংলার প্রান্ত হইতে কি আমাদের কিছুই বলিবার নাই? মানব সমাজকে কি আমাদের কিছুই সংবাদ দিবার নাই? জগতের একতান সঙ্গীতের মধ্যে বঙ্গদেশের কেবল নিস্তব্ধ হইয়া থাকবে? একতান সঙ্গীত মানে বৈচিত্র্যময় সঙ্গীত। হ্যাঁ, এই আমাদের এই বাংলায় কি কিছু বলিবার নাই?
হ্যাঁ, সমাজের মানব সমাজে কি আমাদের কোনো কিছু সংবাদ দিবার নাই? এই যে বিচিত্র সঙ্গীত আছে, কিন্তু এই সঙ্গীত একদম নিস্তব্ধ হয়ে থাকিবে। আমাদের পদপ্রান্তস্থিত সমুদ্র কি আমাদিগকে কিছু বলিতেছে না? আমাদের গঙ্গা কি হিমালয় শিখর হইতে কৈলাসের কোনো গান বহন করিয়া আনিতেছে না? আমাদের গঙ্গা অর্থাৎ কৈলাস হচ্ছে হিন্দু ধর্মের যে শিব দেবতা আছে, সেই শিবের বাসস্থান হচ্ছে কৈলাস। কৈলাস থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। তো এখানে বলা হয়েছে যে আমাদের গঙ্গা কি হিমালয়ের শিখরে হইতে কৈলাসের কোনো গান বহন করিয়া আনিতেছে না? অর্থাৎ হিমালয় থেকে, হিমালয়ের শিখর থেকে কি কোনো গান গঙ্গা আনিতেছে না? হ্যাঁ, কেননা কৈলাসের যে পতি আছেন অর্থাৎ শিব, তিনি গঙ্গাকে জন্ম দিয়েছেন, তিনি কি কোনো গান আনিতেছেন না? আমাদের মাথার উপরে কি তবে অনন্ত নীলাকাশ নাই? সেখান হইতে অনন্তকালে চিরজ্যোতির্ময় নক্ষত্রলিপি কি কেহ মুছিয়ে ফেলিয়েছে? হ্যাঁ, তারপর দেশ বিদেশ হইতে অতীত থেকে বর্তমান হইতে প্রতিদিন আমাদের কাছে মানব জাতির পত্র আসিতেছে। মানে দেশ ও বিদেশ থেকে, অতীত থেকে বর্তমান পর্যন্ত, মানে এখন পর্যন্ত মানব জাতির জন্য কত পত্র চিঠি আসিতেছে। আমরা কি তাহার উত্তরে দু চারটি চটি ইংরেজি খবরের কাগজ লিখব? যে মানবজাতির যে চিঠিগুলো আসতেছে, সেই চিঠির উত্তরে কি দুই চারটি খালি চটি ইংরেজি খবরের কাগজ লিখব? সকল দেশ অসীম কালের পটে নিজ নিজ নাম খুঁজিতেছে। মানে পৃথিবীর যত দেশ আছে সবাই নিজ নিজ নাম খুঁজিতেছে। বাঙালির নাম কি কেবল দরখাস্তের দ্বিতীয় পাতাতেই লেখা থাকিবে? মানে বাঙালির নাম হচ্ছে দ্বিতীয় পাতায় লেখা থাকবে, অর্থাৎ এখানে যারা প্রথম পাতায় থাকে, প্রথম দিকে তারা হচ্ছে আবিষ্কারক, হ্যাঁ, আর দ্বিতীয় পাতাতে তারা হচ্ছে পড়ে। তো সবাই যদি, বিশ্বের সকল দেশ যদি আবিষ্কারক হয়ে যায় এবং তারা যদি যেহেতু নাম খুঁজিতেছে, আমরা কি শুধু দরখাস্তের দ্বিতীয় পাতাতে থাকব? জড় অদৃষ্টের সহিত মানবাত্মার সংগ্রাম চলিতেছে। সৈনিক দিককে আহ্বান করিয়ে পৃথিবীর দিকে দিকে শঙ্খধ্বনি বাজিয়ে উঠিয়াছে। আমরা কি কেবল আমাদের উঠানের মাচার উপরকার লাউ কুমড়া লইয়া মকদ্দমা ও আপিল চালাইতে থাকিব? যেখানে পৃথিবী দিকে দিকে শঙ্খধ্বনি বাজিয়ে উঠিতেছে, অর্থাৎ পৃথিবী সেই উন্নতির দিকে ধাবিত হইতেছে, আমরা কি শুধু আমাদের ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মামলা মকদ্দমায় করব? এই যে লাউ কুমড়া লইয়া মকদ্দমা ও আপিল চালাইব? আমরা বাঙালিরা শুধু কি ছোট ছোট বিষয় নিলে মামলা মকদ্দমায় চালাবো? হ্যাঁ, কি সারা বিশ্বে এখন শঙ্খধ্বনি বাজিয়ে উঠিতেছে। শঙ্খধ্বনি মানে এখানে শঙ্খধ্বনি হচ্ছে যে যখন যুদ্ধ করতে যায় তখন শঙ্খধ্বনি বাজিয়ে, মানে রণক্ষেত্রে শঙ্খধ্বনি বাজিয়ে তারা কি করে, রণক্ষেত্রে নামে। তো পৃথিবী যদি রণক্ষেত্র যুদ্ধক্ষেত্র হয় শুধু নাম কামাই করার জন্য, আমাদের দেশ কি শুধু ওই ছোট ছোট লাউ কুমড়া নিয়ে মামলা মোকদ্দমা চালাবে? আচ্ছা, বহু বৎসর নীরব থাকিয়ে বঙ্গদেশে প্রাণ ভরিয়া উঠিয়াছে, তাহাকে আপনার ভাষায় একবার আপনার কথাটি বলিতে দাও। বাঙালির কণ্ঠের সহিত মিলিয়া বিশ্বসঙ্গীত মধুরতর হইয়া উঠিবে। অর্থাৎ লেখক এত কিছু ব্যর্থতার কথা বললেন, সবশেষে তিনি আশা ব্যক্ত করেছেন যে কি বাঙালিরা এবার জেগে উঠেছে, হ্যাঁ, প্রাণ ভরিয়ে উঠিয়েছে, তারাও আপন ভাষায় লিখে বিশ্বের জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ করে তুলবে। কিভাবে? লাইব্রেরি তারাও কী করবে, মধুরতর হয়ে উঠিবে এবং বিশ্বের দরবারে তারাও কী করবে, জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ হয়ে উঠবে। তো শিক্ষার্থীগণ, এখানে লাইব্রেরি প্রবন্ধটি উপস্থাপন করলাম। প্রবন্ধটি জ্ঞানের প্রতি আগ্রহী আশা রাখি, জ্ঞান চর্চার প্রতি আগ্রহী করে তুলবে তোমাদেরকে। এবং প্রবন্ধটি একটু কঠিন আছে, অবশ্যই তোমরা একবার না হোক 2 বার 3 বার এইভাবে দেখিও ভিডিওটি, এবং দেখার পরে আমি যতদূর সম্ভব সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখার পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।